ঈদ স্পেশাল মাটন কারি। এটা এভাবে যদি আপনারা এই ঈদে মাটন রান্না করেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না এটা মাটন না বিফ। এভাবে রান্না করলে না আসবে কোনো বাজে স্মেল, আর না এটা খেতে এতটা মজার হবে আপনারা বুঝতেই পারবেন না যে এটা মাটন না বিফ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসছি ঈদ স্পেশাল মজার মাটন কারি রেসিপি। তো চলুন কথা না বলে শুরু করি। এখানে আমি আজকে মাটন রান্না করব, খাসির মাংস। তো এজন্য আমি এখানে কিছু খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 ফালি লেবু। তো লেবুর রসটাকে আমি চেপে সম্পূর্ণ লেবুর রসটুকু আমি এখানে দিয়ে দিব। তো এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু খাসির যে একটা বাজে স্মেল থাকে সেই স্মেলটা কিন্তু থাকবে না। তো অবশ্যই চেষ্টা করবেন এই লেবুর রসটা দেওয়ার জন্য। আর আমার টিপসটি ফলো করে আপনারা একবার রান্না করে দেখবেন। এই কোরবানির ঈদ সামনে রেখে আপনারা দেখবেন আমার রেসিপিটি ফলো করে কেমন হয়। তো লেবুর রসটা দিয়ে আমি একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। তাই তো লেবুর রসটা আমি রেখে প্রথমে তারপরে আমি একে একে এখানে মশলাগুলো অ্যাড করে নেব। আর এই খাসির মাংসটা কিন্তু আমি প্রথমে ধুয়ে তারপরে কিন্তু একটা স্ট্যান্ডের উপরে রেখে পানিটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর খাসির মাংস, হাঁসের মাংস এগুলোতে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি যায় পেঁয়াজের। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি করা। তো দিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিব আমি এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি যেহেতু ঝাল, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপরে দিয়ে দিলাম এখানে 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো 1.5 চা চামচ। এই মশলাটা আমি বাসায় তৈরি করে নিয়েছি, তো সেই অনুযায়ী আমি এখানে মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি খাসির মাংস নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণে। আর এখানে দিয়ে দিয়েছি আমি একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, 2 টুকরো দারুচিনি আর 3টে সাদা এলাচ। যেহেতু আমি গরম মশলার গুঁড়ি দিয়েছি তারপরও আমি গোটা মশলাগুলো আমি অ্যাড করলাম। তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এটাকে খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে মেখে নিতে হবে। যতটা ভালো করে এটা মাখানো হবে ততটাই কিন্তু এর স্বাদটা বেড়ে যাবে। এভাবে করে খুব ভালো করে কষলে কষলে এরকম করে মেখে আপনারা যতটা সময় পারেন রেস্টে রেখে দেবেন। 1 ঘন্টা, 30 মিনিট, 20 মিনিট, যার কাছে যতটা সময় থাকে। তবে 30 মিনিট রেখে দিলেই এনাফ। 30 মিনিট রাখলেই এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো 30 মিনিটের জন্য আমি এটাকে এভাবে করে রেস্টে রেখে দেব। তো ফিরে আসছি আমি 30 মিনিট পরে। তো 30 মিনিট পরে আমি সরাসরি রান্নার জন্য চলে আসছি। তো এখানে চুলায় আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে একটু গরম করে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা যে মাংসগুলো ছিল সেগুলো এখানে আমি ঢেলে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন। তো এগুলো আমি ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলো যেহেতু আমি আগে থেকেই মেখে রেখেছি তো এগুলো মিশানোর কোনো কিছুই নেই। তারপর আমি একটু নেড়ে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য। অনেকে আছে ম্যারিনেট করে রাখার পরে মাংসটাকে কষায় না, সরাসরি রান্নায় বসিয়ে দেয়, কিন্তু আমি ওভাবে করি না। আমি সবসময় ম্যারিনেট করে রাখলেও ভালো করে কষিয়ে নিই, কারণ কষানোর ভিতরেই একটা স্বাদ থাকে। তো এই তো দেখুন আমি ঢাকনাটা 1 মিনিট পরে খুলে নিয়েছি। আর দেখুন এখানে অনেকটা পানি বের হয়েছে, মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য। তো 1 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। তো এই তো আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, নিচে আবার লেগে না ধরে। আর দেখুন কালারটা কত সুন্দর আসছে। তো এই তো মিশিয়ে নিয়ে আমি এখানে এখন দিয়ে দেব কিছুটা পানি।
তো পানি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে অপেক্ষা করছি। ঢাকনাটা আমি প্রায় 2 মিনিট পরে খুলে নিয়েছি। দেখুন মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। এটা যেহেতু আমি এভাবে করে ম্যারিনেট করে প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম, তারপরে আবার এই যে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো কিন্তু আমি কষিয়ে নিয়েছি খুব ভালো করে। তারপরে এই তো আমি পরিমাণ মতো গরম পানি এখানে অ্যাড করে দিলাম। এটা ফুটন্ত গরম পানি না, হালকা কুসুম গরম পানি দিয়েছি আমি। মাংস রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন গরম পানি দেওয়ার, সেক্ষেত্রে মাংসের স্বাদটা কিন্তু সঠিকভাবে বজায় থাকে। তো আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে পানি দিয়ে দিয়েছি। এই মাংসটাই কিন্তু আমি ঝোল রাখবো না, খাসির মাংস ঝোল চাই না, তো আমি এটাকে কিন্তু মাখা মাখা রাখবো। তো সেই অনুযায়ী আমি এখানে পানিটা দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। তো 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু এখন একেবারে পানি পানি মনে হচ্ছে, কিন্তু এভাবে থাকবে না। আমি এটাকে একেবারে জাল করে শুকিয়ে নেব, এটা একেবারে ঘন হয়ে আসবে। তো এই তো দেখুন কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর আসছে। আসলে খাসিটায় তেমন একটা তেল ছিল না। যাই হোক আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে নিচ্ছি, যেহেতু নিচে আবার লেগে না যায়। আর রান্নাটা কিন্তু আমি একেবারে হাই হিটে রান্নাটা করে নিয়েছি। প্রথমে কষানোর সময় আমি একটু জালটা লো করে দিয়েছিলাম, মিডিয়াম লোর মাঝামাঝি ছিল। তারপরে ঝোল দিয়ে আমি হাই হিটেই দিয়েছি। তো তারপরে দেখতেই পেলেন আমি কিন্তু এখানে 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন ঝোলটা কেমন ঘনত্ব হয়েছে। তো আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো চলুন, এই তো দেখুন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। এটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে এটা খাসির মাংস না গরুর মাংস। আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডও কিন্তু বুঝতেই পারে নাই যে সে কিসের মাংস খেয়েছে। আমি রান্না করে দিয়েছিলাম তাকে, ওখানে পাঠিয়ে দিয়েছি, সে খেয়েছে। রাতে বাসায় এসে সে জিজ্ঞাসা করছে গরুর মাংস কোথায় পেলে। তো এটা আসলে খাসির মাংস, সে কিন্তু খেয়ে বুঝতেই পারে নাই, সে ভাবছে যে এটা গরুর মাংস। সত্যি আপনারা যদি এভাবে রান্না করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার রেসিপিটি আসলে কতটা কার্যকরী। আর এই মাংসটা কিন্তু সত্যিই খেতে খুব মজার হয়। আমি কিন্তু খাসির মাংস খাই না, কিন্তু নিজের হলে কখনোই বোঝা যায় না। তো মানুষে যেটা বলে সেইটাই কিন্তু সঠিক হয়। তো সবাই কিন্তু আজকে তৃপ্তি সহকারে খেয়েছে। সাথে আমি পোলাও রান্না করেছিলাম। তো পোলাও দিয়ে আজকের এই খাসির মাংসটা কিন্তু সবাই তৃপ্তি সহকারে খেয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। আর প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।